চকরিয়া বদরকালী ফিশিং বোট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন 4 জানুয়ারি 2025 সারাদিন সকল সদস্যদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তালেব বলি, সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল হাশেম শিকদার, সহসভাপতি নির্বাচিত হয়েছেন মফিজউদ্দিন কালুমাজি। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করছেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন। সম্মানিত বদরকালী ফিশিং বোট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের 4/1/2025 খ্রিস্টাব্দ তারিখে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটি পূর্বে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী সকাল 9 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণে 2টা পদ, একটা হচ্ছে সভাপতি আর একটা সহসভাপতি। প্রতিটি পদে 2 জন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের এজেন্টগণের সম্মুখে আমরা সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ আমরা সম্পন্ন করি। আজকে আমাদের এই নির্বাচন বা ভোট গ্রহণ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য এবং আনসার বিজিবির যারা উপস্থিত ছিলেন এবং সম্মানিত মিডিয়া ভাইরা উপস্থিত ছিলেন। এবং আমরা নির্বাচন কমিটি যথাযথভাবে আইন ও বিধিসম্মতভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আমরা নির্বাচন সম্পন্ন করেছি। আমরা নির্বাচন সম্পন্ন করে যথাসময়ে অর্থাৎ বিকাল 4টায় আমরা ভোট অনুষ্ঠান সম্পন্ন করার পর আমরা ভোট গ্রহণ অর্থাৎ ভোট গণনা সম্পন্ন করে আমরা যে ফলাফল পেয়েছি উচ্চ ফলাফল আপনাদের সম্মুখে আমি নির্বাচন কমিটির সভাপতি হিসাবে আপনাদের সম্মুখে ঘোষণা করছি। বদরকালী ফিশিং বোট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের 4/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোট গ্রহণ ও গণনা শেষে প্রাপ্ত ভোটের হিসাব বিবরণী অর্থাৎ প্রাপ্ত ভোটের ফলাফল বিবরণী আমি ঘোষণা করছি। আমাদের সভাপতি পদে 2 জন প্রার্থী ছিলেন। একজন ছিলেন জনাব আবু তালেব, আরেকজন নুরুল হুদা। জনাব আবু তালেব সভাপতি পদে, তার প্রতীক ছিল শেয়ার, তিনি 213 ভোট পেয়ে নির্বাচিত। জনাব নুরুল হুদা সভাপতি পদে, ওনার প্রতীক ছিল হারিকেন, উনি 140 ভোট পেয়েছেন। সহসভাপতি পদে 2 জন প্রার্থী ছিলেন। একজন হচ্ছেন মুস্তাক আহমদ, আরেকজন মফিজউদ্দিন। জনাব মুস্তাক আহমদ সহসভাপতি পদে, তার প্রতীক ছিল হাঁস, তিনি ভোট পেয়েছেন 141 ভোট। জনাব মফিজউদ্দিন সহসভাপতি পদে, ওনার প্রতীক ছিল ছাকা, উনি 212 ভোট পেয়ে নির্বাচিত। অত্র সমিতি 9 জন ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত। এখানে আজকে আমি সম্পূর্ণ 9 জন ব্যবস্থাপনা কমিটির সম্পূর্ণ ফলাফল ঘোষণা করছি। জনাব আবু তালেব সভাপতি নির্বাচিত, জনাব মফিজউদ্দিন সহসভাপতি পদে নির্বাচিত, জনাব আবুল হাশেম শিকদার পিতা নুরুল কবির শিকদার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, জনাব মোহাম্মদ সৈয়দ নূর পিতা আকবর আহমদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, জনাব করিমুর রহমান পিতা নজির আহমদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, জনাব করিমুর রহমান পিতা নজির আহমদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, জনাব মোহাম্মদ গুনমিয়া পিতা মুজাহির আহমদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, জনাব মোহাম্মদ ইউনুস পিতা সিরাজ মিয়া
সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম পিতা মোহাম্মদ শাহ আলম সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং জনাব রফিকুদ্দিন পিতা আমির হামদা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সম্মানিত উপস্থিতি হলো আমাদের বদরকালী ফিশিং বোট মালিক তহবিল সময় সমিতির বিরুদ্ধে আগামী 3 বছরের জন্য ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ নির্বাচিত হবেন। এই 9 জন ব্যবস্থাপনা কমিটির সদস্য আগামী 3 বছর ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ।